হ্যালো ভিউয়ার্স, আমাদের যে ডব্লিউবিসিএস 2022 ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের সিরিজ চলছে, এটা তার 18তম ভিডিও। আগের ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, অনেক এনরিচড হবে আহ, এবং যে কোনো পরীক্ষার ইন্টারভিউ কাজে লাগবে। তার জন্যই তোমাদের জন্যই এগুলো তুলে ধরা। চলো শুরু করা যাক। আমরা অলরেডি 42 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে নিয়েছি। এটা 43 নম্বর, 43 নম্বর। 19/11/2025 তার ইন্টারভিউ ছিল। অ্যাড্রেস হচ্ছে পরশুরাম ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। হিস্ট্রি অনার্স। তার ছিল বোর্ড 2-তে ইন্টারভিউ ছিল। ওখানে দুজন ম্যাডাম ছিলেন, দুজন বয়স্ক স্যার ছিলেন। তো সে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা ওকে আসতে বলে, বসতে বলে। বসার পর ওনারা বলে চেয়ারটা ভালো করে এগিয়ে নিয়ে এসো, আর তোমার সম্পর্কে যা যা জানো সব বলো, কিছু যেন মিস না হয়, মিস হলে নাম্বার বাদ যাবে। তো তবু সে মায়ের নাম বলতে ভুলে যায়। ওনারা মায়ের নাম বলতে বলেন। তারপর একজন ভদ্রলোক বলেন, উনি জিজ্ঞেস করলেন পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের কাজ সম্পর্কে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসের ব্লকের স্তরগুলো সম্পর্কে জানতে চাইলেন। তারপর একজন তার হিস্ট্রি সাবজেক্ট সম্পর্কে জানতে চায়, রাওলাট অ্যাক্ট সম্পর্কে জানতে চায়। আরেকজন হিস্ট্রি সাবজেক্টের উপরে তাকে জিজ্ঞেস করে 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে। আরেকজন ব্লকের স্পেশাল ফিচার সম্পর্কে জানতে চায়, এবং ওখানকার এমপি যে ছিল সোমনাথ চ্যাটার্জি, তার সম্পর্কে কিছু জানতে চায়। তারপর তার ব্যক্তিগত জীবনে কিছু অভিজ্ঞতা ওরা বলতে বললেন। এভাবেই তার ইন্টারভিউ শেষ হয়। একটা সুন্দর ছোট প্রিসাইজ ওয়েতে সে আমাদের শেয়ার করেছে। তারপরের ক্যান্ডিডেট আমরা, চলো 44 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপ্লেন শুনবো। তার 1/12/2025 1 ডিসেম্বর ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে ফুলকামি, চাপড়া, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া। বিএ ইংলিশে অনার্স। কারেন্টলি সে জব করে না। তার বোর্ড 1-এ ইন্টারভিউ ছিল। 3 জন মহিলা, 3 জন প্লাস একজন মহিলা, 3 জন পুরুষ প্লাস একজন মহিলা মেম্বার ছিল। টোটাল টাইম 17 মিনিট। ইংলিশে নিজের ঠিকানা জিজ্ঞেস করেছে, কোয়ালিফিকেশন উইথ ইয়ার জিজ্ঞেস করেছে। এরপর সব বাংলাতে। এত বছর কি করলে, পঞ্চায়েত রাজের ভাগগুলো কি কি, পঞ্চায়েতে রাজ কেন ইন্ডিপেন্ডেন্ট বডি, কি কি কাজ করে পঞ্চায়েত, ইংলিশ অনার্স ছাড়া বাকি পাশে কি সাবজেক্ট ছিল, হিস্ট্রি ছিল তাই জিজ্ঞেস করে। কৃষ্ণনগর সাবডিভিশনের 3টে করে হিস্ট্রিক্যাল প্লেস ও ব্যক্তির নাম বলো, পোস্টগুলোর পুরো নাম কি, আরও পোস্ট কেন তৈরি করা হয়েছিল, মানে ওই রিফিউজি রিহ্যাবিলিটেশন অফিসার যেটা, আরও সেটা পোস্ট কেন তৈরি করা হয়েছিল। তার পিডিও ফার্স্ট সেকেন্ড সিআই বাট কোশ্চেন করলো রিফিউজি রিহ্যাবিলিটেশন অফিসার থেকে। যখন যেটা ইচ্ছা হবে, তোমার ফার্স্ট প্রিফারেন্স থেকে কোশ্চেন আসবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে সবগুলো আমাদের মোটামুটি রেডি করে যেতে হবে। কাদের উদ্বস্ত বলা হয়, কখন এসেছিল তারা, 1947-এর পর এবং 71 পর, এটা সে বলেছে। অ্যামেন্ডমেন্ট কোন আর্টিকেল অনুযায়ী হয়, কতভাবে অ্যামেন্ডমেন্ট হয় বলো। জিএসটি কোন প্রকার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়, মানে রেটিফিকেশন অফ স্টেট যেটা লাগে সেটার কথা বলতে হয়েছে তাকে। রাস্তা নিয়ে একটা প্রকল্পের নাম জিজ্ঞেস করেছে, পথশ্রী। ইংলিশ সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন ছিল না, ম্যাম কোনো প্রশ্ন করেনি। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপর আমরা শুনবো 45 নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তার ইন্টারভিউ ছিল 20/11/2025। তার বাড়ি হচ্ছে শালবনী ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টে শালবনী। পিন হচ্ছে, পিন আর জিজ্ঞেস। তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে MA ইংলিশ। বোর্ড 2-তে তার ইন্টারভিউ ছিল। চেয়ারম্যান ম্যাডাম তাকে বলে, ইন্ট্রোডিউস টু দি বোর্ড মেম্বার্স, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ইউর ফ্যামিলি, প্যারেন্টস, এভরিথিং। মেম্বার 2 তাকে বলে, সো ইউ ডিড ইউর গ্র্যাজুয়েশন ইন ইংলিশে তুমি করেছো, রিসাইট এ পোয়েম, একটা পোয়েম রিসাইট করতে বলেছে রোমান্টিক এজের। তারপর তাকে বলেছে যে হোয়াট ডু ইউ মিন বাই অক্সিমোরন, অক্সিমোরন মানে কি, কি বোঝায় সেটা জিজ্ঞেস করেছে তাকে। তারপর তাকে মল ডাইনেস্টি, যে বাঁকুড়ার যে মল ডাইনেস্টি, সেই মল ডাইনেস্টি সম্পর্কে জিজ্ঞেস করেছে। তারপরে ফান্ডামেন্টাল রাইট কটা আছে সেটা জিজ্ঞেস করেছে, এবং এর রোল কি সেটা জিজ্ঞেস করেছে। মেডিভাল হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন তাকে জিজ্ঞেস করেছে। বেসিক ডিফারেন্ট অফ লেগ কাটার এবং আউটসুইং, মানে সে তার হয়তো হবি ক্রিকেট বলেছিল, তাই এখানে তাকে লেগ কাটার ও আউটসুইং এর ডিফারেন্স কি সেটা জিজ্ঞেস করেছে। তারপর নীতি আয়োগের ফাংশন জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমরা দেখব আরও একজন ক্যান্ডিডেটের, 46 নম্বর ক্যান্ডিডেট। তার ইন্টারভিউ
ছিল 25/11/25 নভেম্বর। তার বাড়ি হচ্ছে সাগরদিঘি, মুর্শিদাবাদ। ফিজিক্স অনার্স। সে এলডিএ হিসাবে হাইকোর্টে কর্মরত আছে। পিএসসি ক্লার্কশিপ 2019-এর মাধ্যমে। চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করেছেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ, হোয়াট ওয়াজ ফাদার্স অফ অকুপেশন, ইউর স্যালারি ইন কারেন্ট জব। মেম্বার 1 জিজ্ঞেস করেছে, হুইচ নিউজ পেপার ইউজুয়ালি ইউ রিড। তারপরে টুডেজ নিউজ কি কি আছে সেটা, সেই হিসাবে এসআইআর জিজ্ঞেস করেছে। তো ও যেহেতু ও যদিও এসআইআরটা বলেনি, মানে আজকের নিউজে কি কি আছে জিজ্ঞেস করেছিল, তখন এসআইআরটা বলেন, তবু তাকে এসআইআর সম্পর্কে ধরেছে। তারপরে ওয়ার্ক প্রোফাইল অফ রিহ্যাবিলিটেশন অফিসার, এটা জিজ্ঞেস করেছে। এসডিও, ডিএম, ল অ্যান্ড জুডিশিয়াল মিনিস্টার কি কে আছে, তোমার এসডিও কে, তোমার ডিএম কে, আর ল এবং জুডিশিয়াল মিনিস্টার কে আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা জিজ্ঞেস করেছে। সিদ্ধার্থ কাঞ্জিলাল কে, সেটা জিজ্ঞেস করেছে, মানে জুডিশিয়াল সেক্রেটারি বর্তমানে। মেম্বার 2 তাকে জিজ্ঞেস করেছে, ফিজিক্সে গ্রাজুয়েশন বাট ওয়ার্কিং ইন জুডিশিয়াল ডিপার্টমেন্ট, প্রবলেম হয় না? আর ইউ এনজয়িং, তুমি কি সত্যি এনজয় করো? সেটা সে যথাযথ অ্যান্সার দিয়েছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে, অপশনাল দাওনি? তো অপশনাল দিয়েছিল, হয়নি, সেটা সে জানিয়েছে। প্রসেস অফ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস তাকে জিজ্ঞেস করেছে। তারপর কারা ভোট দিতে পারে, সেখানে টাই হলে কি হয়, এগুলো সব বাংলাতে জিজ্ঞেস করেছে। সে মোস্ট অফ দ্য কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, তবে আনএবল টু ব্রেক দ্য টাই, এই টাইয়ের অ্যান্সারটা সে বলতে পারেনি। এডিটর অফ আনন্দবাজার পত্রিকা জিজ্ঞেস করেছে। ইলেকশন কমিশনার ইটিসি, এগুলোও জিজ্ঞেস করেছে। চলো তারপরে একজন শুনে নিই। 47 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ ছিল 24/11/2025। আসলে আমাদের 24/11 তারিখে আমাদের 18 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ ছিল, তাই এই ডেটটা বারবার ঘুরে আসছে। লালগোলা, মুর্শিদাবাদে তার বাড়ি। ব্যাকগ্রাউন্ড বিএসসি ইন ম্যাথমেটিক্স, জব প্রাইভেট টিউটার। বোর্ড 3 ছিল তার, বোর্ড 3 ছিল। 3 জন মেল ক্যান্ডিডেট ছিল, 3 জন মেল ক্যান্ডিডেট ছিল। টোটাল টাইম 15 মিনিট ছিল। চেয়ারম্যান স্যার নিজের সম্পর্কে বলতে বলেন, কলেজ সম্পর্কে কিছু জিজ্ঞেস করে, এত বছর কি করলে জিজ্ঞেস করে, এলাকার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করে, হবি সম্পর্কে জিজ্ঞেস করে, জিডিপি কি সেটা জিজ্ঞেস করে, এখন ভারতের জিডিপি কত সেটা জিজ্ঞেস করে, ভারতের আনএমপ্লয়মেন্ট রেট কত এখন বর্তমানে সেটা জিজ্ঞেস করে, গ্রুপ ডিতে কি কি পোস্ট আছে সেটা জিজ্ঞেস করে, গ্রুপ ডিতে কি কি পোস্ট আছে সেটা জিজ্ঞেস করে, বিআরও সম্পর্কে জিজ্ঞেস করে, বর্ডার রোড অর্গানাইজেশন সম্পর্কে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আরেকজন ক্যান্ডিডেট শুনবো, 24/11/2025 ছিল। তার বাড়ি হচ্ছে পত্রশয়ার, বাঁকুড়া। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রি অনার্স। সে এখন বর্তমানে জব করে না। সে মে আই কাম ইন বলে ভেতরে ঢুকে, উনি গুড আফটারনুন বলে, সে গুড আফটারনুন বলে। উনি জিজ্ঞেস করলেন, ইন্ট্রো দাও, স্পেসিফিক করে দিলেন কি কি বলতে হবে। তারপর বললেন 2018-তে গ্র্যাজুয়েশন, এতদিন কি করছো। তারপর বললেন ফার্স্ট প্রিফারেন্স কি। তারপর জিজ্ঞেস করলেন পিডিওর পোস্ট রুরাল এলাকাতেই হবে, তুমি করতে পারবে তো। তারপর বললেন তোমার বাড়িতে কে কে আছেন, বাড়িতে পেশা কি। তারপর বললেন লোকাল গভর্নমেন্টে পলিটিক্যাল ইন্টারভেনশন হবে, কি করে সামলাবে গো। তারপর স্যার কোশ্চেন শুরু করেন, পিডিওর কাজ, পিডিওকে কে কে নিয়োগ করে, পিডিও হিসেবে কিভাবে কোঅর্ডিনেট করবে পঞ্চায়েতের সাথে, কেন পিডিএফ ফার্স্ট প্রেফারেন্স। স্যার জিজ্ঞেস করে তোমার হবি কি। তারপর তাকে একটা কবিতা বলতে বলেন। ম্যাম জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথের কবিতার নাম কি। রবীন্দ্রনাথের একটা কবিতার নাম জিজ্ঞেস করে। আরেকজন ম্যাম জিজ্ঞেস করেন ওপার বাংলা কবিদের লেখা ভালো লাগে, সেটা জিজ্ঞেস করে ভালো লাগে কিনা। তার কেমিস্ট্রি অনার্স, তবু তার কবিতা নিয়ে জিজ্ঞেস করেছে, কারণ সে কবিতা পড়তে ভালোবাসে, তার ওটা হবি। এরপর স্যার জিজ্ঞেস করেন পেপার পড়ো, সে দ্য হিন্দু এডিটর পড়ে সেটা বলেছে, তো দ্য হিন্দু পড়ে সেটা বলেছে, তো তাকে দ্য হিন্দু এডিটরের নাম জিজ্ঞেস করেছে। আজকে পেপারে ফার্স্ট পেজে কী আছে সেটা জিজ্ঞেস করেছে। এই হিসাবে তার ইন্টারভিউ শেষ হয়। 49 নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউ, তার 26/11/2025 সংবিধান দিবসে তার ইন্টারভিউ ছিল। ডিস্ট্রিক্ট বীরভূম।
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনার্স ইন জিওগ্রাফি, আর সে ল ক্লার্ক হিসেবে বীরভূম ডিস্ট্রিক্ট কোর্টে পোস্টেড আছে। তো তার বোর্ড 3 ছিল, ফার্স্ট ইন্ট্রোডিউস করতে বলে। সে শুরু করার পর তার গ্র্যাজুয়েশন যেহেতু ঝাড়খণ্ড থেকে ছিল, গ্র্যাজুয়েশনের নাম্বারটা বেশি ছিল, অমনি ইন্ট্রোডাকশন কমপ্লিট করতে না দিয়ে সাবজেক্ট থেকে শুরু করে দিলেন। বোর্ডে 4 জন মেম্বার ছিলেন, ইনক্লুডে একজন ম্যাডাম। চেয়ারম্যান স্যার খুব ভালো ছিলেন, সাবজেক্টটা ভালো হয়নি। তারপরে ওকে আদার্স ব্যাপারে সেরকম জিজ্ঞাসা করেনি। সবার শেষে সিরিয়াল ছিল তার। এটা নিয়ে তার একটু আক্ষেপ যে সবার শেষে সিরিয়াল থাকলে যা হয় আর কি, ওকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করেনি, এটা তার মনে হয়েছে। আর 25/11, তারপরে একজনের ক্যান্ডিডেট শুনুন। 25/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে ভাঙড় ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএসসি অনার্স ইন জিওগ্রাফি। কারেন্ট জব নেই। তার বোর্ড 3-তে ছিল। বোর্ড মেম্বার মোট 4 জন ছিলেন। সে প্রথমে সবাইকে গুড মর্নিং জানায়, তারপর ওনারা তাকে বুঝতে বলেন। চেয়ারম্যান স্যার তাকে নিজের সম্বন্ধে বলতে বলেন। অন্য একটা স্যার তার গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে জানতে চাইলেন, জিওগ্রাফি, তারপর সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন তাকে জিজ্ঞেস করে। অন্যদিকে স্যার একটা কারেন্ট আনএমপ্লয়মেন্টের ওপর সিচুয়েশন বেস প্রবলেমের সমাধান জানতে চাইলেন। তবে তার অ্যান্সার ওনারা স্যাটিসফাইড হননি, সেটা সে বুঝতে পারে। তারপর তাকে প্রেজেন্ট এবং প্রিভিয়াস চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম জানতে চাইল। তারপর বললেন আপনি আসতে পারেন। মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম নিয়েছে। তো এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, চলো এরপরে আমরা 19 নম্বর ভিডিওতে আসবো। থ্যাংক ইউ।